মর্নিং। ঘড়িতে বাজে এখন 9:50। আজকে ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা, আজ আর স্কুল যাইনি। আজকে কালকে ঠান্ডাটা খুব বেশি পড়েছিল, কেউ গিয়েছিল না স্কুলে, ওই জন্য আজকে মনে করলাম আর যাব না। তো না গিয়ে ভুলটাই হলো। এই যে রোদ উঠেছে হালকা হালকা, বেশ ভালোই লাগছে এখন। তো এদিকে রান্না টান্না হয়ে গেছে। মা আরেকটা কারণে যায়নি, মা একটু পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল, তো ওই জন্য আরও যাওয়া হয়নি। তো এখন বলছে যে অনেক রকম সমস্যা রয়েছে, সে কাজগুলো গুছিয়ে তারপরে যেতে হবে। তো এখন ওই জন্য আজ আর যাওয়া হলো না, যায়নি মা এখন শুনুকে নিয়ে একটু এই খিচুড়ি স্কুলে গেল। ওরা বলে যে ওই স্কুলে না গেলে এখানে নিয়ে আসতে, তো ওই জন্য গেল। আর সকাল সকাল উঠে কালকে কিছুই গুছিয়েছিলাম না কাজ, শরীরটা, কালকে খিচুড়ি রান্না হয়েছিল রাত্রে, খিচুড়ি আর পালং শাকের তরকারি। তো খিচুড়ি খেয়ে শরীরটা খুব খারাপ, কেমন অস্থির করছিল, ওর জন্য শুয়ে পড়েছিলাম। তো সকালে উঠে উঠোন ফুটন ঝাড় দিয়ে, ঘর মুছেছিলাম না, রান্নাঘরটার মুছে উঠোন ঝাড় দিয়ে, তারপরে বাসন ছিল বাসনগুলো ধুয়ে উনুন টুনুন নিকিয়ে, তারপরে ঘরে উঠে শুনুর বাবার জন্য একটু রুটি করে দিলাম। রুটি আর চা ও 7:30 ট্রেনে চলে গেল খেয়ে। তারপর শুনু উঠলো, শুনুকে খাবার খাইয়ে খাওয়ালাম, খাইয়ে শুনু একটু খেলা করছিল ঘরে। তারপরে ঘরটারগুলো অনেক দিন মোছা হয়নি, ওপরের ঘরটা, ওই জন্য ওপরের ঘর নিচের ঘর সব মুছে টুছে পরিষ্কার টরিষ্কার করলাম। গ্রিল টিরিলগুলো পরিষ্কার করলাম, করতে অনেকটাই প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। এর মধ্যে মা রান্না হয়ে গেছিলো, এখন তো বাসনপত্র যা ছিল মাই সেগুলো ধুয়ে রেখে গেল। আর ওই দেখো ওখানে সব রয়েছে। এখন আমাদের খাওয়া হয়নি, বাবার খাওয়া হয়ে গেছে। বাবা খেয়ে গেছে একটু বাগানে। আমাদের সেদিন গাছের ডালপালা সব কেটেছিল, সেগুলো সব যে খড়িগুলো সব বেঁধে রেখে এসছে, তো সেই খড়ি এখন আনতে হবে। তো ভ্যান তো আর আমাদের নেই, আশেপাশে বাড়ির থেকে নিতে হতো। তা বাবা রোজ গিয়ে এক বান্ডিল করে নিয়ে আসছে। শুনুর বাবা যেদিন ছুটি থাকবে হয়তো সেদিন যাবে, গিয়ে একটু বেশি করে নিয়ে আসবে। ভ্যান নিয়ে গিয়ে একা একা তো আর নিয়ে আসা সম্ভব না, ওই জন্য যাচ্ছে। বাবা একটু পিঠে খেয়ে গেল, আর কালকের খিচুড়ি রয়েছে, আমার আর মাকে খেতে হবে, পিঠেও রয়েছে। আর এখন সকালে রান্না হলো আলু ভাজা আর যে পুঁই মিচুরি আর মসুরির ডাল আর ভাত, আর কিছু হয়নি। তো পাঁপড় ভাজা রয়েছে কালকের। তো কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। জামা কাপড় ছিল অল্প কিছু, পরে তারপরে ঘরে উঠে আবার পরে জামা কাপড়গুলো কেচেছি, ওপরে কিছু মেলেছি, নিচে কিছু মেলেছি। আর শুনুকে এখন খাওয়ালাম মিষ্টি আর রুটি, শুনু একটু স্কুল গেল ওই জন্য। আর বাড়ি আসলে আমি আর মা দুজনে খাবো। তো চলো পরে আবার কথা হবে। আর শুনু বাবা 12টায় বাড়ি আসছে, ওই জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে। চলো এবার দেখি। বাজে এখন 11:30, আর কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো আমি এসছি ওপরে, ওই দেখো শয়তানও এসছে ওপরে। ওপরে কিছু জামা কাপড় ছিল ছাদে, সেগুলো নিয়ে আসলাম, শুকিয়ে গেছে। আর কিছু জামা কাপড় ভেজা ছিল, সেগুলো দিয়ে আসলাম। মা একটু গেছে পাড়ার দিকে, আর শুনুর বাবা এই ট্রেনে হয়তো আসবে। তো চলো পরে আবার কথা হবে। এখন জল আসলে 12টার সময় স্নান করতে হবে। বন্ধুরা চলে এসেছি রোদে শুতে, তো রোদটা ভালোই লাগছে। দেখো শুনু ঘুমিয়ে পড়েছে, আমি আর শুনু শুয়েছি। শুনুর বাবা এসেছিলো 12টার ট্রেনে, এসে চলে গেছে 2টোয়। আর মা একটু যাবে বুনুর কাছে এই 4টে 4:30 ট্রেনে। আর আমরা এখানে শুতে এলাম ওপরে, খাওয়া হয়ে গেছে। সকালে খিচুড়ি খেয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না বলে এখন আর দুপুরবেলা খেলাম না। মাও খায়নি, বাবা একাই খেয়েছে, শুনুকে অল্প একটু খাওয়ালাম। তো চলো সন্ধ্যাবেলা আবার কথা হবে। গুড ইভিনিং সকলকে। ঘড়িতে বাজছে এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। আর শুনু এখনও ওঠেনি, শুনুর জন্য দুধ জাল দিয়েছি, তার সঙ্গে সন্ধ্যাও জ্বালা হয়ে গেছে। বললাম মা একটু বুনুর বাড়ি যাবে, তো গেছে, এখনও আসেনি। মা গেছে 4:30 ট্রেনে। আর এদিকে আমি একটু টিভি দেখছি এখন, যা কাজ ছিল কাজ টাজগুলো গুছিয়ে নিয়ে। আজ তো স্কুল যাওয়া হয়নি, কাল যেতে হবে, ওই জন্য দেখছি যে কাজগুলো সব গুছিয়ে রাখি। শুনুর যেসব বই খাতা সেগুলো সব গুছিয়ে নিলাম।
আর ড্রেসগুলো এখানেই রয়েছে সব গোছানো। আর ওদিকে শুনো টিফিন বক্স আর জলের বোতলগুলো বাইরে রেখেছি। শুনো উঠলে শুনুকে খাওয়াবো, তারপরে একটু পড়াতে বসাতে হবে। তার কারণ যেগুলো স্কুলে দিয়েছে সেগুলো হোমওয়ার্কগুলো করাতে হবে। তো চলো দেখি শুনু কখন ওঠে আর মা কখন আসে, পরে আবার তোমাদের সাথে কথা হবে। বাজছে এখন 7টা প্রায়। আর এই দেখো শুনু উঠে পড়েছে, শুনুকে দুধ খাইয়ে দিলাম। আর শুনুর ঘনশি মাদুলিটা ভেঙে গেছে, তো তার জন্য আবার নতুন দাঁড়াও নতুন করে এনেছে, তো সেটা এখনও লাগানো হয়নি। তো ওষুধ ভরতে যাবে, মা কবে যায় দেখি। আর এই দেখো এখানে ও খেলা শুরু করেছে। আর বাবার জন্য একটুখানি চা বানিয়ে দিলাম, মা পরের ট্রেনে আসবে, তো আসলে তারপরে মা আবার চা খাবে। অল্প একটু ভাতও বসিয়ে আসলাম, এই তো। আমি দেখতে তো চলো পরে আবার। বাজছে এখন 10টা 15, আর এইমাত্র আসলাম ওপরে। এই দেখো শুনু বাবা দুজনে শুয়ে পড়েছে। তো এখন আমারও শোয়ার পালা, সকাল সকাল আবার উঠে স্কুল যেতে হবে। চলো টাটা, গুড নাইট।